ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে নতুন সেমিস্টার পদ্ধতিতে সিলেবাস প্রকাশিত হয়েছে তার জন্য কিন্তু বাজারে এখন বহু বই প্রকাশ হওয়া শুরু করেছে। আজকে আমরা এমনই একটি বইয়ের রিভিউ ভিডিও নিয়ে আলোচনা করব যেখানে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বাংলা শিক্ষক ছায়া প্রকাশনীর তরফ থেকে যে বইটি প্রকাশিত হয় তার আজকে সম্পূর্ণ রিভিউ ডিটেলড আলোচনা তোমাদের সামনে তুলে ধরব। নমস্কার বন্ধুরা, বাংলা ক্লাসেস বাই জিৎ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিডিওটা শুরু করার আগে একটা অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটাকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। তাহলে চলো এই ভিডিওটায় আমরা দেখে নেব ছায়া প্রকাশনী থেকে যে বাংলা শিক্ষক বইটি প্রকাশিত হয় তার সম্পূর্ণ রিভিউ। দেখো, তোমাদের সামনে রয়েছে ছায়া প্রকাশনীর বাংলা শিক্ষক, যার লেখক হচ্ছেন ডক্টর অমল পাল। এটি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের বই, যেখানে নিউ সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন সম্পূর্ণ অনুসরণ করা হয়েছে বলা হয়েছে বইটায়। বইটার লেন্থ কিছুটা দেখতে পাচ্ছ তোমরা এরকম, এবং বইটার ব্যাকলুক এরকম রাখা রয়েছে। ঠিক আছে, যেখানে বইটি কেন সেরা বা বইটি কোন দিক থেকে এগিয়ে রয়েছে তার সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে। এরপর বইটি খুললে আমরা দেখব, তার আগে দেখতে পাচ্ছ এখানে বইয়ের কভার পেজে লেখা রয়েছে অ্যাপ্রক্সিমেট 3000 এমসিকিউ, অর্থাৎ 3000 এমসিকিউ বইটির মধ্যে ইনক্লুড করা রয়েছে, যেখানে তোমাদের যে বিভিন্ন রকমের এমসিকিউ প্যাটার্ন রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কলাম ম্যাচিং, অ্যাসাসিন রিজন, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট, ট্রু ফলস, কেস বেসড, জেনারেল এমসিকিউ সম্পূর্ণ কিন্তু এখানে দেওয়া রয়েছে। এছাড়াও রয়েছে প্র্যাকটিস সেট এবং ওএমআর শিট, তোমাদের শেষে তোমাদের যে মডেল প্রশ্নপত্র এবং ওএমআর শিটও কিন্তু এই বইটার মধ্যে দেওয়া রয়েছে। এরপর বইটা খুললে আমরা দেখতে পাবো বইটার মধ্যে কিছুটা ফন্ট লুক এরকম, এবং এইদিকে যে টেক্সট বই সিরিজগুলো বেরোনোর কথা সেগুলো দেওয়া রয়েছে। এবার বইটার কিছু তথ্য জানার আগে আমরা দেখে নেব বইটার প্রাইস কত, অর্থাৎ বইটার দাম। মূল্য রাখা রয়েছে 310 টাকা। তোমরা কলেজ স্ট্রিট থেকে পারচেস করলে এর ওপর তোমরা 40% সহায়িকার ওপর ডিসকাউন্ট পেতে পারো, এবং আশেপাশের দোকান থেকে কিনলেও একটা ভালো রকমের ডিসকাউন্ট তোমরা পাবে। এরপর দেখো এখানে লেখা রয়েছে সিলেবাস বাংলা ক, অর্থাৎ দ্বাদশ শ্রেণীর যে পূর্ণমান 40 প্রথমে তোমাদের থার্ড সেমিস্টারের পরীক্ষা হতে চলেছে, সেখানে পুরো সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে, এবং লাস্টে দেওয়া রয়েছে সেমিস্টার 3-এর তোমাদের প্রশ্নমান, অর্থাৎ কোন কোন চ্যাপ্টার থেকে কী কী আসতে চলেছে তার সম্পূর্ণ ডিটেল কিন্তু এখানে দেওয়া রয়েছে। এরপর চলে যাবো বইটার আলোচনার দিকে। দেখতে পাচ্ছ বইটা কিভাবে শুরু করা রয়েছে। প্রথমে গল্প আদরিণী, প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা। এখানে দেওয়া রয়েছে প্রভাত কুমার মুখোপাধ্যায়ের কিছু কবি পরিচিতি বা লেখক পরিচিতি। তারপর বইটা সাজিয়েছে কিভাবে একটু দেখে নেওয়া যায়। দেখো, প্রথমে কবি পরিচিতি তো এভাবে সাজানো রয়েছে, তারপর রয়েছে উৎস, অর্থাৎ কোথা থেকে নেওয়া হয়েছে গল্পাংশটি। তারপরে চরিত্রলিপি, অর্থাৎ এই যে গল্পটি আমাদের রয়েছে তার চরিত্র কী কী রয়েছে সেটা এখানে সাজানো রয়েছে। তারপর রয়েছে বিষয় সংক্ষেপ। এরপরে রয়েছে নজর কাড়া কথা, অর্থাৎ কোন কোন উক্তি প্রত্যুক্তিগুলো বক্তারা বলেছেন তা নিয়ে আলোচনা করা রয়েছে এখানে। এরপর রয়েছে রসতাত্ত্বিক বিচার, বইটি বা আমাদের গল্পটি সম্বন্ধে বিশেষ কিছু আলোচনা। এরপর রয়েছে নামকরণের সার্থকতা, জানার আকাশ বলে কিছু একটা অংশ করা রয়েছে, যেখানে বিভিন্ন রকমের তথ্য গল্পটা সম্পর্কে দেওয়ার চেষ্টা করা রয়েছে। তারপর রয়েছে না চাই না ক্যানভাস, এগুলো কিন্তু এই অংশগুলো নতুনভাবে সংযোজন করা হয়েছে বইটার মধ্যে, যেখানে বিশেষ কিছু তথ্য গল্প সম্পর্কে প্রদান করার চেষ্টা করা হয়েছে। এরপর রয়েছে চুম্বক অংশ, যেখানে মাইন্ড ম্যাপের সাহায্যে সম্পূর্ণ আদরিণী গল্পটার মূল বিষয়বস্তুটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এরপর রয়েছে শব্দার্থ টিকা। দেখতে পাচ্ছ পরিচ্ছেদ ভিত্তিক যে 7টা পরিচ্ছেদ আদরিণী গল্পের রয়েছে, সেই প্রত্যেকটা পরিচ্ছেদ ভিত্তিক কিন্তু শব্দার্থ এবং টিকা এখানে আলোচনা করা রয়েছে। তারপর রয়েছে পরিচ্ছেদ ভিত্তিক বিষয় বিন্যাস, অর্থাৎ কি বিষয়বস্তু, কোন পরিচ্ছেদে কি কি বিষয়বস্তুর আলোচনা করা রয়েছে সেটা এখানে দিয়ে দেওয়া রয়েছে। এরপরে চলে আসবো আমাদের মেন যে আলোচনার বিষয়, সেটা হচ্ছে এমসিকিউ। তোমরা দেখতে পাচ্ছ এমসিকিউর এখানে সংখ্যা মোটামুটিভাবে ভালোই দেওয়া রয়েছে। তুলনামূলকভাবে আমি বইটা যতদিন খুঁটিয়ে দেখতে পেরেছি তার মধ্যে থেকে বুঝতে পেরেছি বইটার মধ্যে সেরমভাবে কোনো ত্রুটি বিচ্যুতি নেই। বিগত বছরে যেরকমভাবে কয়েকটা এমসিকিউর উত্তর ভুল দেওয়া ছিল, এবছরও কিন্তু সেরকম কিছু ভুল দেওয়ার সম্ভাবনা প্রত্যেক বইতেই রয়েছে, তবে এখনও পর্যন্ত কোনো ভুল নজরে পড়েনি। পড়লে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। দেখো, মোটামুটিভাবে দেখতে পাচ্ছ 101টা সাধারণ এমসিকিউ দেওয়া রয়েছে। তারপর রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ শূন্যস্থান পূরণের এমসিকিউ এই বইটির মধ্যে। এখানেও দেখতে পাচ্ছ শূন্যস্থান পূরণ প্রায় 85টা দেওয়া রয়েছে। তারপর কলাম ম্যাচিং বা স্তম্ভ মেলানো। এরপরে রয়েছে দেখতে পাচ্ছ রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, অর্থাৎ সঠিক ক্রমটি নির্বাচন করো। এভাবেই আলোচনা করা রয়েছে। তারপর দেখতে পাচ্ছ নতুন যে ধরনের তোমাদের এমসিকিউ প্যাটার্নটা বলা রয়েছে, অর্থাৎ কি রেখাচিত্র, রেখাচিত্রের মাধ্যমে বিকল্পটি কিন্তু এই বইটার মধ্যে তুলে ধরা হয়েছে। ঠিক আছে, এরপর একটা কবিতা আলোচনা দেখে নিই। তোমাদের যে প্রথম কবিতা রয়েছে শ্রীজাতর লেখা অন্ধকার লেখাগুচ্ছ,
সেটাকেও কিন্তু ঠিক ওইভাবেই সাজানো রয়েছে, দেখতে পাচ্ছ। কবি পরিচিতি, উৎস, সারসংক্ষেপ, রসতাত্ত্বিক বিচার, জানার আকাশ, না চেনা ক্যানভাস, তারপর চুম্বক অর্থাৎ কি মাইন্ড ম্যাপের মাধ্যমে কবিতাটাকে বুঝিয়ে দেওয়া রয়েছে। এরপর রয়েছে শব্দার্থ টিকা এবং তাৎপর্য ব্যাখ্যা, প্রত্যেকটা লাইনের তাৎপর্য ব্যাখ্যা করা রয়েছে, দেখতে পাচ্ছ এখানে, ঠিক আছে। এরপরে তোমাদের এমসিকিউ যেভাবে রয়েছে, আমার মনে হয় পর্যাপ্ত পরিমাণে এমসিকিউ রয়েছে, তোমাদের যথেষ্ট বইটা সাহায্য করবে। বিগত বছরে যেভাবে বইগুলোতে একটু ভুল ত্রুটি দেখা দিয়েছিল, সেগুলো হয়তো এবছর আরও কিছুটা রেকটিফাই করা হয়েছে, ঠিক আছে। এগুলো তো তোমাদের গেল বাংলা টেক্সট অংশ থেকে, দেখতে পাচ্ছ বাংলা ভাষা রয়েছে, বাংলা ভাষার চুম্বক রয়েছে, রসতাত্ত্বিক বিচার, জানার আকাশ, না জেনা ক্যানভাস, শব্দার্থ টিকা, সবটাই কিন্তু এখানে ভালোভাবে আলোচনা করা রয়েছে। কিন্তু আমার মনে হয় একটু আলোচনাটা যদি বেশি থাকতো, কারণ এবারে সিলেবাসটা যথেষ্ট একটুখানি বোঝার মতো আছে, সেক্ষেত্রে আরেকটু যদি আলোচনার সাপেক্ষে বইটা একটু ভালো হতো তাহলে কিন্তু মন্দ হতো না। যথেষ্ট ভালো বই, তোমরা চাইলে অবশ্যই কিনতে পারো, ঠিক আছে। এরপরে আমরা একটুখানি সাহিত্যের ইতিহাস আলোচনার দিকে এগিয়ে যাব। দেখো, তার আগে ভাষা বিজ্ঞান রয়েছে তোমাদের, ভাষা বিজ্ঞান ও শাখা প্রশাখা। প্রথমে ভাষা বিজ্ঞানে তোমাদের কী কী চ্যাপ্টারগুলো পড়তে হবে তার একটা জিস্ট বা সাধারণ আলোচনা এখানে তুলে ধরা হয়েছে। তারপর এক নজরে বলে প্রত্যেকটা অধ্যায়ে তোমাদের কি কি পড়তে রয়েছে, যেমন ধরো ভাষাবিজ্ঞান সম্পর্কে, ভাষাবিজ্ঞানের স্বরূপ কী বলে তোমাদের টেক্সট আকারে এখানে কিন্তু ভাষাবিজ্ঞানের স্বরূপটা বুঝিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে একটুখানি জুম করে দেখতে পারো, ঠিক আছে। এরপর হচ্ছে ভাষাবিজ্ঞান আলোচ্য বিষয়, ভাষাবিজ্ঞান আলোচনা বহুল প্রচলিত শাখা, অর্থাৎ শুধুমাত্র কিন্তু বইটাকে এবছর সহায়িকার রূপদান নয়, টেক্সট আকারে টেক্সট পড়ে তারপর কিন্তু সহায়িকার বিচার করা হয়েছে, ঠিক আছে। দেখতে পাচ্ছ এখানেও চ্যাপ্টারে চুম্বক বা মাইন্ড ম্যাপ করে দেওয়া রয়েছে। এরপরে তোমরা পেয়ে যাবে এখানে এমসিকিউ আলোচনা। ভাষাবিজ্ঞান থেকে প্রায় সর্বমোট 67 থেকে 68টা যথেষ্ট গুরুত্বপূর্ণ এমসিকিউগুলোর এখানে সংযোজনা করা হয়েছে। এরপরে দেখতে পাচ্ছ রয়েছে ধ্বনিতত্ত্ব, সেটাকেও কিন্তু এভাবেই ফরম্যাটে রাখা হয়েছে, ধ্বনিতত্ত্বের প্রধান আলোচ্য বিষয়গুলোকে এখানে তুলে ধরা হয়েছে। এরপরে এক নজরে বলে প্রত্যেকটা আলোচনা এখানে টেক্সট আকারে করে তারপর কিন্তু তোমাদের এমসিকিউতে যাওয়া হয়েছে। চলো এবার দেখে নিই ছোটো সাহিত্যের ইতিহাস পাঠটা দেখে নিই। বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস, যেখানে বাংলা গানের ইতিহাস তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেখানে বাংলা গানের ধারা 18-19 শতকের বিভিন্ন যে চার্টগুলো রয়েছে সেটাকে কিন্তু এখানে ভালোভাবে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে। এরপর হচ্ছে এক নজরে, অর্থাৎ চ্যাপ্টারটার মধ্যে সম্পূর্ণ সংক্ষেপে কি বলা রয়েছে সেটাকে এখানে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। কি তোমাদের পড়তে হবে, যেমন সূচনা পর্ব থেকে আধুনিক যুগ পর্যন্ত বাংলা গানের ধারা, আধুনিক বাংলা গানের ধারা রবীন্দ্রনাথ এবং তার পরবর্তী সময়ের গীতিকারদের পরিচয় এবং বাংলা গানের স্মরণীয় শিল্পীদের নাম। এটা তোমরা যখন টেক্সট বইটা পাবে সাহিত্যের ইতিহাস স্কুল থেকে, তখন এটা আরও ভালো ডিটেলে পড়তে পারবে, ঠিক আছে। জানার আকাশ একটা শর্ট টাইপের দেওয়া রয়েছে এবং তার উপর মাইন্ড ম্যাপটাও দেওয়া রয়েছে, তারপর এমসিকিউ আলোচনা করা রয়েছে। এভাবেই প্রতিটা চ্যাপ্টার সাজানো রয়েছে তোমাদের গানের ইতিহাস, ক্রীড়ার ইতিহাস এবং বিজ্ঞান চর্চার ইতিহাস। তারপর একটা বিশেষ এখানে একটা চ্যাপ্টার আমরা দেখলাম, সেটা হচ্ছে বুঝে নাও অংশ। এটা কিন্তু কোনো বইতে নেই, যেখানে প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে তার থেকে কিন্তু 40 নম্বরে আলাদা করে তোমাদের প্র্যাকটিস সেট করে তুলে ধরা হয়েছে প্রত্যেকটা। দেখো যেমন আদরিণী থেকে তোমাদের 40 নম্বরের প্র্যাকটিস সেট এখানে তুলে ধরা হয়েছে। তারপর দেখো অন্ধকার লেখাগুচ্ছ থেকে এখানে তুলে ধরা হয়েছে। তারপরে দিগ্বিজয় রূপকথা থেকে প্রত্যেকটা যে অধ্যায় রয়েছে, বাংলা ভাষা, তারপর হচ্ছে ভাষা বিজ্ঞান, পোট্রাজ, সম্পূর্ণ অংশ থেকে কিন্তু তোমাদের এরকমভাবে আগে এই বুঝে নাও অংশে অনুশীলনী বলে একটা অংশকে তুলে ধরা হয়েছে সোজা কথায়, যাতে তোমরা প্রত্যেকটা অধ্যায় প্র্যাকটিস করতে পারো প্রশ্ন। এগুলো তো গেল। তারপর শেষে তোমরা দেখতে পাবে যেখানে বুঝে নাও অংশ শেষ হচ্ছে সেখানে তোমাদের মডেল প্রশ্নপত্র বা নমুনা প্রশ্নপত্র শুরু হচ্ছে। নমুনা প্রশ্নপত্র তোমরা প্র্যাকটিসের জন্য খুব সুবিধা হবে তোমাদের ক্ষেত্রে। এবং দেখো শেষে একটা করে ওএমআর শিট, তোমাদের যেটা অরিজিনাল পর্ষদে ওএমআর শিট ফার্স্ট সেমিস্টারে তোমরা করে এসেছো, ঠিক সেরকম একটা ওএমআর শিট কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। দ্বিতীয় পেপারটার ক্ষেত্রে দুটো মোট মডেল প্রশ্নপত্র দেওয়া রয়েছে, নমুনা প্রশ্নপত্র 2, এবং তার শেষেও কিন্তু দেখতে পাচ্ছি আমরা এরকম ওএমআর শিট তুলে ধরা হয়েছে, ঠিক আছে। মোটামুটিভাবে বইটা কিন্তু আঙ্গিকের দিক থেকে বিগত বছরের তুলনায় এবছর অনেকটাই ভালো করার চেষ্টা করেছে এবং ভালো করেওছে। সে তুলনায় বলতে গেলে অন্যান্য বইয়ের ক্ষেত্রে একটু ত্রুটি বিচ্যুতি থাকলেও বইটার কিন্তু যারা মধ্যম থেকে একটু নিম্নমানের ছাত্রছাত্রী, যারা শুধুমাত্র বাংলাটাকে পাশ করার জন্য পড়তে চাও, তাদের কাছে কিন্তু বইটা যথোপযুক্ত বলে বিবেচ্য হবে। এরপরে আমরা অন্যান্য যে বইগুলো রয়েছে, যেমন প্রান্তিক,
রায়ান মার্টিন ইত্যাদি বইগুলো নিয়ে আলোচনা করব। সেই ভিডিওটা পেতে চাইলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করতে ভুলবে না। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে। দেখা হচ্ছে পরের কোনো আলোচনায়।